চীন ও ভারতের সম্পর্ক যেন এক নতুন মোড় নিয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লাদাখে যাওয়া নিয়ে রোষে ফুঁসছে চীন। বেজিং থেকেও পাল্টা হুঁশিয়ারির বার্তা এসেছে। তারা বলেছে চীনের সৈন্যের সাথে লাগলে তার ফল হাড়ে হাড়ে টের পেতে হবে। ওদিকে নেপালও ভারতের সীমান্তে সৈন্য মোতায়েন বাড়াচ্ছে, আর অন্যদিকে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান তো আছেই। সবকিছু দেখে যা বোঝা যাচ্ছে, দক্ষিণ এশিয়ায় ভারত ভালো রকম বিপদের মুখে রয়েছে। এরকম পরিস্থিতিতে সার্ভাইভ করতে হলে ভারতের সামরিক শক্তিকে বাড়ানো ভীষণই জরুরি। বলতে গেলে ভারত দক্ষিণ এশিয়ায় পুরো একা পড়ে গেছে, কারণ চীন নিজের ক্ষমতা বলে ভারতের প্রতিবেশী দেশগুলোকে ভারতের বিরুদ্ধে খেপিয়ে তুলছে। যদি ভারতকে এই পরিস্থিতির সাথে কঠোরভাবে মোকাবিলা করতেই হয়, তবে মেন কালপিট চীনের ওপর চাপ সৃষ্টি করে চীনকে দমিয়ে রাখতে হবে। কারণ চীন ভারতকে সব দিক দিয়ে ঘেরার চেষ্টায় রয়েছে। ব্রিটেন সহ আরও অনেক দেশ ভারতকে আগে থাকতেই সাবধান করে দিয়েছে। কিন্তু এখন প্রশ্ন হলো, ভারত চীনের ওপর চাপ সৃষ্টি করবে কিভাবে? চীন তো সব দিক দিয়েই ভারতের থেকে এগিয়ে। তাহলে জেনে রাখুন, চীনের কমজোরি হলো ওর পার্বত্য এলাকা। ভারতীয় সেনার মতো চীনা সেনারা পার্বত্য এলাকায় লড়াই করতে অতটা পারদর্শী নয়। আর যুদ্ধ করার জন্য চীন যদি তাদের ফাইটার জেটগুলো নিয়ে অগ্রসর হয়, তবে তাদের অনেকটা পার্বত্য এলাকা পেরিয়ে বর্ডারে আসতে হবে। আসার পথে পড়বে তিব্বত, যা এমনিতেই 4 থেকে 5,000 মিটার উচ্চতায় অবস্থান করছে। আর সেই এলাকা অতিক্রম করে আসতে হলে চাইনিজ ফাইটার জেটগুলোকে আরও 5,000 মিটার অর্থাৎ প্রায় 10,000 মিটার উচ্চতা থেকে উড়ে আসতে হবে। আর অতটা উচ্চতায় অক্সিজেনের মাত্রা এমনিতেই কম, যার জন্য প্লেনের জেট ইঞ্জিনগুলো জ্বলতে অসুবিধা হবে। আর অতটা দূরত্ব অতিক্রম করে আসার পর কতটা ফুয়েলি বা বাঁচবে যুদ্ধ করার জন্য? তবে যাই হোক, চীনের সেই 5th জেনারেশনের স্টেলথ বিমানগুলোকে টেক্কা দেওয়ার জন্য ভারতের কাছে অত্যাধুনিক ফাইটার জেট থাকাটা অত্যন্ত জরুরি। আর আপনারা জানেন, জুলাইয়ের শেষে ভারতে আসছে 6টা রাফায়েল জেট। 2012 সালে ভারত সরকার ফ্রান্সের ডেজর্ট এভিয়েশন কোম্পানির কাছ থেকে 36টি রাফায়েল ফাইটার জেটস কেনার ডিল করেছিল। ইন্ডিয়ান এয়ারফোর্সকে দুনিয়ার 4র্থ শক্তিশালী বায়ুসেনা বলে মনে করা হয়। আর তাতে আরও 36টা রাফায়েল জুড়ে গেলে ভারতীয় বায়ুসেনার শক্তি আরও বেড়ে যাবে। ভারত এই ফাইটার জেটকে যে কোনো মূল্যে হাতে পেতে চায়। কিন্তু এত ফাইটার জেট থাকতে রাফায়েলই কেন? কি এমন বিশেষত্ব আছে এই বিমানে যে ভারত সরকার এটাকে কেনার জন্য এতটা উতলা হয়ে উঠেছে? চলুন জেনে নিয়ে এই ভিডিওতে। টেকনিকে বিকল্প নেই রাফায়েলের। এই বিমান একটি মাল্টিরোল ফাইটার বিমান, যেটা ফ্রান্সের ডেজর্ট এভিয়েশন কোম্পানি বানায়। রাফায়েল এ, বি, সি এবং এম সিরিজের ফাইটার জেটে একটি সিট, 2টি সিট আর ডবল ইঞ্জিন উপলব্ধ রয়েছে। রাফায়েল বায়ু থেকে বায়ু, বায়ু থেকে ভূমিতে হামলা করার সাথে সাথে পরমাণু হামলা করতে সক্ষম। শুধু তাই নয়, রাফায়েল সামান্য একটু উড়েই হাওয়ায় মিসাইল ছুড়তে পারে। এই বিমানে অক্সিজেন জেনারেশন সিস্টেম লাগানো রয়েছে, যার জন্য লিকুইড অক্সিজেন ভরার প্রয়োজন পড়ে না। এই বিমান ইলেকট্রনিক স্ক্যানিং র্যাডার দিয়ে 3D ম্যাপিং করে রিয়াল টাইমে শত্রুপক্ষের অবস্থান চিহ্নিত করে নেয়, তারপর সোজা হামলা। এছাড়া এই বিমান যে কোনো ঋতুতে একসাথে অনেকগুলি টার্গেটের ওপর নজর রাখতে পারে। এটি ভূমিসৈন্য রানওয়ে ছাড়াও বিমানবাহক পোস্ট থেকেও উঠতে সক্ষম। শুধু তাই নয়, এটি 1 মিনিটে 50,000 ফুট পর্যন্ত পৌঁছে যায়। এটি 3600 কিলোমিটার রেঞ্জ কভার করতে পারে। এর গতি 1920 কিলোমিটার প্রতি ঘন্টায়। এটি 1312 ফুটের ভীষণই ছোট রানওয়ে থেকে উঠতে সক্ষম। এটি 15,590 গ্যালন ইন্ধন বহন করার ক্ষমতা রাখে। রাফায়েল বায়ু থেকে বায়ু মারক মিসাইল নিয়ে যেতে সক্ষম। রাফায়েল সমুদ্রের ওপর থেকে একবারে 2000 মাইল পর্যন্ত উড়ে যেতে পারে। রাফায়েল আমেরিকার F-16 এর তুলনায় 0.82 ফুট বেশি উঁচু এবং 0.79 ফুট বেশি লম্বা। এর উইংগুলোর দৈর্ঘ্য 10.90 মিটার, জেটের উচ্চতা 5.30 মিটার, আর পুরো বিমানটির দৈর্ঘ্য 15.30 মিটার। ভারতের এখন 5th জেনারেশন বিমানের ভীষণই প্রয়োজন, কারণ দুনিয়ার মোটামুটি সব দেশের কাছেই উন্নত মানের লড়াকু যুদ্ধবিমান আছে। এমনকি পাকিস্তান ও চীনের কাছ থেকে অ্যাডভান্স জেনারেশন বিমান JF-17 এবং আমেরিকার কাছ থেকে F-16 কিনে নিয়েছে। তাই এখন ভারত পুরনো প্রযুক্তির বিমানের ওপর বেশি নির্ভর করে থাকতে পারবে না। চিন্তাজনক বিষয় হলো, ভারত 1996 সালে শেষবারের মতন সুখোই 30-র মতন কোনো লড়াকু বিমান কিনেছিল। তাই ভারতকে নতুন জেনারেশনের ফাইটার জেটকে খুব শীঘ্রই বায়ুসেনায় সামিল করতে হবে। এর জন্যই ভারতের সবার প্রথমে রাফায়েলের মতন অত্যাধুনিক ফাইটার জেটের প্রয়োজন আছে। তারপর আরও শক্তি বৃদ্ধি করার জন্য ভারতের F-35 এবং F-22 এর মতো বিমানেরও প্রয়োজন আছে। তবেই তো চীনকে পুরোপুরি দমিয়ে দেওয়া যাবে। যদিও F-22 এর এক্সপোর্ট ভার্সন এখনও অফার করেনি আমেরিকা, তাও দেখা যাক ভবিষ্যতে কি সিদ্ধান্ত নেয়। আপনার কি মনে হয়, ভারতের কি এত দাম দিয়ে রাফায়েল এবং F-35 এর মতন লড়াকু যুদ্ধবিমান কেনা উচিত? আপনার পয়েন্ট অফ ভিউ থেকে বিচার করে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত জানান।
আমার তো মনে হয় ভারত রাফায়েল কিনে একদম ঠিক করেছে, আর F-35ও কেনা উচিত ভারতের। যদি আমার মতামত আপনার সঠিক বলে মনে হয় তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে সবাইকে শেয়ার করে দেবেন। সবার মতামত আমরাও জানতে চাই। অসীম কুমার ঘোষাল এবং সরোজ প্রামাণিক সহ আরও অনেকে এই পরিবারের এমন কজন সদস্য যারা বেশ সুন্দর সুন্দর কমেন্ট করেন। চাইলে আপনিও করতে পারেন। বেছে বেছে সেরা কমেন্টগুলো তুলে ধরবো আপনাদের সামনে। এবং এরকমই নিত্য নতুন তথ্য পেতে রহস্য বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।